মৃত্যুর তো আশ্চর্য হনিকে বেশি না এত কমিশন গঠন হয়ে এদের মৃত্যু দমন কমিশন দেখি আর অনদিন কিয়া মৃত্যু দমন মৃত্যুর দমন ধরিত্রে দিলে কিছু নেই তাম পৃথিবীর মানুষ বেগুন এক জায়গা তাই দুর্বল নেই রে মত এনে দিকে মত তাহলে মৃত্যু হয় দিয়ে এনেকান চিরন্তন সত্য জিনিস ইয়ে নতুন আজ পর্যন্ত হনিকে বাসিত না পারে কিয়ামত পর্যন্ত বাসিত করতে নয় তখন মৃত্যুর যদি হনিকে বাসিত করতে মত যদি হনিকে নোয়ায় শুধু একজন নোয়া থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আর নবী ইন্তেকালই না দেখান নি এটা বেগুন না মাদের তো বেগুন না বলে ওয়াবে আগিয়ে আজিব কথা এই আর নবী ইন্তেকালই না বর্তমানে আর নবী মৃত না জীবিত বললে হতাই আয়া ইন্দি হতে ইন্তেকালই ইন্দি হতে জীবিত কথা ঠিক না আর নবী বর্তমান রওজায়ে পাকত মৃত নাকি জীবিত বেগুন হয় না কিন্তু মেঘাটা বিলে থর ভিতরে দহা যাব দুন আছে আস্তাও ইয়ে কেন করিবে এত লাজিয়াতুর সমস্ত নবী সম্পর্কে তিনজন আকীদা রাজিয়া শিখি যাই এক নম্বর সমস্ত নবী আজীবন সমস্ত নবী আজীবন নিষ্পাপ মাসুম বেগুনাহ কোন নবীর গুনাহ নেই নবীর আগে নবীর পরে কোন নবী এক সেকেন্ড আল্লাহ গুনাহ না করে কোন নবীর কিনে গুনাহ নেই এক দুই নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে দুই তিন নম্বর জীবিত হয়ে মানুষের পাড়ায় পাড়ায় জিলাপি হড়া আছে বিরিয়ানি হড়া আছে এটা নদুরে রোজাই পাকত অবস্থান করে আই যদি 2 কেজি জিলাপি লই ডাইরেক্ট রাসূলের আদে লই ইয়ান বেশি আদব সম্মত হইব নাকি আই নিজে 5 লাখ টাকা খরচ করি 5 ফুট বানাই দিশা বার করি এয়ারপোর্ট যাই সগনটা বিমানত সরি বিমানবন্দরত লামি একটু ইমিগ্রেশন শেষ করি এরে আবার গাড়িত করি রওজায়ে পাকত যাই বাবু সালামে ঢুকি রওজায়ে পাকের সামনে লই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এন হন্নান আদব সম্মত হইব নাকি আই টাইমসা বইতে আইরে বিরিয়ানি দুইটা পাগাইরে জিলাপি 3 কেজি আনিরে ও নবী তুই তো কেডা ইয়া আসসালামু আলাইকুম ওই না আম্মা ইন ওয়াজ না বুঝাতে না কি বুঝিলাম দিয়া সমস্ত নবী সম্পর্কে হওয়ার জিনিস কইলেন না তিন না আকীদা এক নম্বর সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনাহ কোন নবীর গুনাহ এ বেগুনাহ হবে ইয়ান ইমানের অংশয়া কোন নবীর গুনাহ নেই নবীদের আগেও নাই নবীদের পরও নেই দুই নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে কি হয়ে যাবে জীবিত হয়ে যাবে জীবিত হয়ে কি কে নবেরাই হঠাৎ আহে রোজায়ে পাকত তাহে রোজায়ে পাকত বর্তমান আর নবী আসলে জীবিত না মৃত জীবিত তে কেন বুঝিলাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার উম্মতের নরনারী খনিকে যদি সময় খরচ করি টিয়া খরচ করি সময় খরচ করি টিয়া খরচ করি রে নিজের স্থানস্থন আমার রোজায়ে পাকের সামনে আইরে খনিকে যদি আমি নবীর দরুদ পড়ো সালাম দাও সামিতুহু আমি নবী স্বয়ং নিজের কানে শুনি তাহলে আর রোজায়ে পাকের যেই সালাম দিব ডাইরেক্ট খনে শুনে দে আল্লাহর নবী শুনে হয় না খনে শুনে দে তাহলে আল্লাহর নবী এটা জীবিত এটা যেটা আল্লাহর নবী জীবিত আছে সমস্ত নবীর বৈশিষ্ট্য সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার কি যাবে জীবিত হইরে কি দূরে নাকি আপনা কবরত অবস্থান করে আপনা কবরত অবস্থান করে হ্যাঁ একদিন আল্লাহ সমস্ত নবীল বেগুনরে নিজ নিজ কবরস্থান বাইর করিয়ে বাইতুল মুকদ্দাসত জমা করিয়ে কেল্লা জমা করিয়ে দে আর নবীরে ইমামুল আম্বিয়া বানাই বললাই সমস্ত নবীরে আর নবীর মুক্তদি বানাই বললাই আর নবীরে সমস্ত নবীর ইমাম বানাই বললাই বলিয়ে
যেদিন মেরাজের ভ্রমণ হয় আল্লাহ সমস্ত নবী ব্যাগগুলোরে নিজ নিজ কবরস্থান বার করি বাইতুল মুকদ্দাস জমা করি আল্লাহর পয়গম্বর ইমামতি করি সমস্ত নবী পিছনে একটা করি আর নবী সমস্ত নবীদের ইমাম হয়ে গেল সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে যে আল আমবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবী নিজ নিজ কবরের মধ্যে জীবিত নিজ নিজ কবরত জীবিত। তাহলে আর নবী ইন্তেকাল হইয়ে বর্তমান যে নবী জীবিত দুনিয়ার হায়াত লই জীবিত নয় আখিরাতের হায়াতে জীবিত। আর নবী যে ইন্তেকাল হইয়ে পৃথিবীর আর কোন রাজা পৃথিবীর আর কোন বাদশা পৃথিবীর আর কোন প্রাইম মিনিস্টার পৃথিবীর আর কোন মন্ত্রী পৃথিবীর আর কোন এমপি পৃথিবীর কোন শিল্পপতি কোটিপতি লাখপতি যে যেই দিক দিয়ে বড় হোক না কেন মৃত্যুর সামনে বেগুন সালেন তা কোনো কে মৃত্যুর মোকাবেলা করি না পারে। আল্লাহ হবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে শুধু বাকি তাই বোধ একজন আল্লাহর জাত আল্লাহ ছাড়া আর সব কিছু ধ্বংসশীল। তাহলে বুঝো যাচ্ছে যারা আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হইয়ে দুনিয়ার হায়াত ইয়ান লই চিরস্থায়ী থাকতে পারে আখিরাতের হায়াত জাগে করে দিয়ান শেষ করি রে তাহলে আয়াত দাও না আর কি ইয়া ঈসা আলাইহিস সালাম আল্লাহ আবার আনন্দ গেল মত বাকি তাই গিয়ে দেন না কেন বুঝে ঈসা আলাইহিস সালাম আবার আইবে না আইবে আইবে হাসই আইয়া কিয়ামতের আগ মুহূর্তে আইবে দেরি এই আইবে হাসই আই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানত আল্লাহ জীবিত তুলি গিয়ে আবার পুনরায় আনের কা হদিবার হামাকাম বাকি তাই গিয়ে দে হদে কি हम नाम আর দেয়া না কেন ইয়া না লাগে নিরে ঈসা আলাইহিস সালাম আবার আনেন না নোয়ানার আল্লাহ পুনরায় আনেন না নোয়ানার বলে বুঝো লাগবে মৃত্যু হয় দিয়ে পল্লে কান চিরন্তন বিষয় জিয়ানতুল খনিকে ব্যস্ত জালে বাসিত না পারে কিন্তু গুনাহ দিয়ে না না কেন জিনিস বান্দা যাতে গুনাহতন বাসি বললে চেষ্টা করে আল্লাহ বান্দাই বারে গুনাহতন বাসি বললে বলে তৌফিক দান করে সুবহানাল্লাহ। আল্লাহ আর মৃত্যুতুন বাসি বললে চেষ্টা না করি রে গুনাহতন বাসি বললে চেষ্টা করি গুনাহতন বাসি বললে বান্দা যাতে চেষ্টা করিব এবারে আল্লাহ জাহান্নামতন বাসা দিব ইক্কে ইঙ্গিত দিয়ে আল্লাহ হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ইমানদাররা নিজ জাহান্নামতন বাসো এবং নিজের পরিবার পরিজনেরও জাহান্নামতন বাঁচাইলো। জাহান্নামতন হুজুর আর কেঙ্গরে বলছেন জাহান্নাম তো না দেই অর্থাৎ জাহান্নামতন বাঁচন মানে গুনাহমুক্ত হায়াত ছাড়ো গুনাহতন বাঁচি বাঁচি চলো। বর্তমান গুনাহগারের নাম বেশি সহযোগী হই এককালে গুনাহগারের নাম কঠিন আছিল আর বর্তমান আধুনিকতার নাম দিয়ে এই বর্তমান তথ্য প্রযুক্তির নাম দিয়ে মুসলমানের যুব সমাজ হ মুসলমানের জওয়ান বুড়া বৃদ্ধ হ সমস্ত শ্রেণীর মানুষ এখন মানুষ গুনাহগারের নাম একেবারে ইজি হয়ে গিয়ে আগে গুনাহগারী মানুষ অনুতপ্ত হইতো গুনাহ করলে মানুষ অত্যন্ত লজ্জা লাগিত গুনাহ করলে আগে মানুষ ভয় করত গুনাহ করলে আগে মানুষ অত্যন্ত অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হইতো আর বর্তমান পরিস্থিতি এনেই দে মানুষ প্রতিযোগিতা দিয়ে হারা যখন জাহান্নামত জাপ দিব হারা যখন গুনাহ করিব মানুষ এখন গুনাহ করলে আর ইয়া লইরা আনন্দ উল্লাস করে গুনাহ করিয়ে এই ছবি মারিয়ে ঘরের মধ্যে লটকে রাখে গুনাহ করিয়ে ছবি মারিয়ে এই ফেসবুকের মধ্যে আপলোড করে গুনাহ করিয়ে এই আল্লাহ লক্ষ লক্ষ সাক্ষী বানাই দে আল্লাহর পয়গম্বর ফরমাত দে ও আমার উম্মত ও যুবক স্মরণ রাখিও কিয়ামতের ময়দানত সমস্ত উম্মতের আল্লাহ মাফ করিব এক প্রকারের উম্মতের মাফ করতে নয় সারা যারা নিজেরা দুনিয়ায় গুনার কাম করে ঠিক তিন আবার মানুষ আলোর সামনে প্রকাশ করবে নাউজুবিল্লাহ এই গুনাহীন আল্লাহ মাফ করতে না আল্লাহ গুনাহতন বাসন গুনাহতন বাসন মানে জাহান্নামতন বাসন গুনাহতন বাসন মানে আত্মবাসন জাহান্নামতন বাসন আল্লাহ রাব্বুল গুনারে গুনাহতন বাসি জাহান্নামতন বাসি হায়াত খাড়া যা তৌফিক দান করে বেগুনাহ না